রাজস্থান ফেরত গেছিল এই সিজনে তাদের একেবারে খোদ ঘরের মাঠ জয়পুরে নিজেদের প্রথম ম্যাচটা খেলতে। আর অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা কিনা এই চলতি আইপিএলে মানে প্রত্যেক কটা অ্যাওয়ে ম্যাচে এখনো পর্যন্ত অপরাজিত ছিল। তো রাজস্থানের সামনে খুব ভালো সুযোগ ছিল নিজেদের ঘরের মাটিতে এই বেঙ্গালুরুকে নিয়ে গিয়ে একেবারে পিষে ফেলে বলতে পারেন মানে এই আইপিএলে আবার জয়ের সরণিতে ফিরে আসা। তো সেই কাজটা তো রাজস্থান করতেই পারলো না, বরং উল্টো ঘটনাটা ঘটলো। বরং বেঙ্গালুরু তাদেরকে আর কি ঘরের মাটিতে মানে রাজস্থানের মাটিতে বলতে পারেন একেবারে দুমড়ে মুছড়ে দিল। তো এই দিন টস জিতেছিলেন ওই রজত পাতিদার, জিতে তিনি ওই জায়গায় আগে স্বাগতিক রাজস্থানকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো রাজস্থানের ইনিংসের শুরুটা কিন্তু মন্দ হয়নি, তাদের দুই ওপেনার সঞ্জু স্যামসন আর যশস্বী জয়সওয়াল একটা দারুণ স্টার্ট এনে দিয়েছিলেন দলকে। ওই জায়গায় প্রথম পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে তারা 45টা রান যোগও করে ফেলেছিল। কিন্তু ওই সপ্তম ওভারের ওই পঞ্চম বলে কৃণাল পান্ডিয়া এসে তুলে নেন ওই তাদের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের উইকেটটা। একটা বড় শট তিনি খেলতে গেছিলেন ডাউন দ্য উইকেটে এসে, কিন্তু ওই বলের লাইন মিস করে তিনি স্টাম্প হয়ে যান। 15টা রান তিনি মাত্র করেছেন। এরপর ক্রিজে আসেন রিয়ান পরাগ, যাকে ব্যাটিং অর্ডারে এদিন একটু প্রমোট করা হয়েছিল। তো রিয়ান পরাগ আর ওই যশস্বী জয়সওয়ালের মধ্যে সেকেন্ড উইকেটে আবার একটা 56 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটা কিন্তু তখন বেশ ভালো মতোই অক্সিজেন দিয়েছিল ওই রাজস্থান রয়্যালসকে। অপরদিকে তখন যশস্বী জয়সওয়ালও বেশ দারুণ টাচে ব্যাটিং করছিলেন, তিনি নিজের 50টা ওই জায়গায় কমপ্লিট করে নিয়েছিলেন। আর রিয়ান পরাগ তিনি তার এই গুড ফর্মটা এদিনও ক্যারি করলেন। 22 বলে 30 রানের একটা বেশ কার্যকরী ইনিংস খেলে গেছেন, কিন্তু মানে ওই মানে দলকে শেষ পর্যন্ত তিনি ভরসাটা দিতে পারলেন না। ওই জায়গায় তার উইকেটটা তুলে নিয়েছিলেন যশ দয়াল। তো যার ফলে 2 উইকেটে 105 হয়ে যায় তখন ওই জায়গায় রাজস্থান রয়্যালস। এরপর যশস্বী কিন্তু তিনি তার মতো করে চালিয়ে খেলছিলেন, মানে 50 পাওয়ার পর মনে হচ্ছিল যেন তিনি প্রত্যেকটা বলই ওই জায়গায় হিট করছেন। তো ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে ওই জায়গায় 21 রানের মতো একটা জুটি গড়ে উঠলো। এরপর ওই হেজেলউডকে 16 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে একটা ওই প্যাডেল স্কুপ করতে গিয়ে বলের লাইন মিস করে তিনি ওই জায়গায় এলবিডব্লিউ হয়ে যান। যার ফলে 47 বলে 75 রানের একটা ফ্যান্টাস্টিক নক বলতে পারেন ডেলিভার করে দিয়ে গেছিলেন এই যশস্বী জয়সওয়াল। কিন্তু এরপর ওই ধ্রুব জুরেল আর ওই জায়গায় আর কি নতুন ব্যাট করতে আসা সিমরন হেটমায়ারের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল 30 অড রানের। কিন্তু এই পার্টনারশিপটা বলবো অতটাও আর কি আপ টু দ্য মার্ক ছিল না। হ্যাঁ, ধ্রুব জুরেল তিনি একটা কার্যকরী ইনিংস খেলেছেন, 23 বলে 35 রানের, অপরাজিত ছিলেন তিনি শেষমেশ। কিন্তু সিমরন হেটমায়ার মানে উইকেটের এক পাশ থেকে তাকে সাপোর্ট দিল, কিন্তু সেটা যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না। তিনি 8 বলে খেলে মাত্র 9 রান করেছেন। তো ওই জায়গায় একবার ইনিংসের লাস্টের আগের ডেলিভারিতে ভুবনেশ্বর কুমারকে একটা বড় শট খেলতে গিয়ে সিমরন হেটমায়ার আউট হয়ে যান। তো এরপর আর কি ওই এক বলের খেলা বাকি থাকে, তো সব মিলিয়ে ওই জায়গায় ধ্রুব জুরেলের সৌজন্যই আর কি বলতে পারেন শেষমেশ ওই রাজস্থান পৌঁছায় 4 উইকেটে 173-এ। তো 174 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে আরসিবি শুরুটা একবারে বলতে পারেন বিস্ফোরক মেজাজে করেছিলেন তাদের ওই দুই ওপেনার বিরাট কোহলি আর ফিল সল্ট। পার্টিকুলারলি ফিল সল্টের কথা তো বলতেই হবে, তিনি মূলত এই কাজটা করে থাকেন। একেবারে বলতে গেলে উড়াধুরা মেজাজে শুরু করেছিলেন। প্রথম 6 ওভারের মধ্যেই তারা ওই জায়গায় মানে 65টা রান যোগ করে ফেলেছিল। মানে এত বিস্ফোরক বা বিধ্বংসী মেজাজে ওই সময় ব্যাটিং করছিল ওই মানে আরসিবি। আর অপরদিকে বিরাট কোহলি মানে তিনি তো অ্যাজ ইউজুয়াল ওই সাপোর্টিভ রোল বা অ্যাঙ্করিং রোল প্লে করে থাকেন। তো ওই জায়গায় মনে আছে ওই মানে ওই ফিল সল্ট মানে মাত্র ওই 26 বা 27 বলেই তিনি নিজের 50টা কমপ্লিট করে নিয়েছিলেন। মানে কতগুলো খুব ফ্ল্যাটার আর কি মানে ছক্কা তিনি এই জায়গায় নেগোসিয়েট করেছিলেন। এরপর তিনি একটা ওই ফ্ল্যাটার টাইপের ডেলিভারিতে ওই ফ্ল্যাটার টাইপের ছক্কা মারতে গিয়ে ওই ডিপে ফিল্ডিং করে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে যান। তো যার ফলে ওই মানে বিরাট কোহলি আর ফিল সল্টের ওই ওপেনিং জুটিতে 92 রান ওঠে, মানে ওইটা ওইখানেই তখন ভেঙে যায়। 33 বলে 65 রানের একটা মানে এক্সপ্লোসিভ ইনিংস খেলে দিয়ে গেছেন এই ফিল সল্ট। এরপর ক্রিজে আসেন ওই ইম্প্যাক্ট সাব হিসেবে আসা ওই দেবদূত পার্টিকেল। তো এই পার্টিকেল আর বিরাট কোহলির মধ্যে একটা 83 রানের অপরাজিত জুটি গড়ে ওঠে। এই জুটিটার হাত ধরেই বলতে পারেন ওই জায়গায় আরসিবি তাদের জয়টা পুরোপুরি সুনিশ্চিত করে। বিরাট কোহলি একটা চমৎকার ইনিংস খেলেছেন 45 বলে 62 রানের। আর এই ইনিংসটা খেলার সাথে সাথে তিনি ওভারঅল টি20 ক্রিকেটে তার 100তম হাফ সেঞ্চুরি কমপ্লিট করলেন, একটা অনন্য আর কি মাইল ফলক স্পর্শ করলেন বলা চলে। আর অপরদিকে দেবদূত পার্টিকেলও বেশ একটা ভালো ইনিংস তিনি খেলেছেন, তিনি ওই জায়গায় মানে যখন যেরকম দরকার পড়েছে আর কি সেই অনুযায়ী ব্যাটিং করেছেন। 28 বলে 40 রান করে তিনিও অপরাজিত ছিলেন। তো এদের মধ্যেকার ওই 83 রানের মানে অপরাজিত পার্টনারশিপটাই শেষমেশ আরসিবি কে মানে 17 ওভার 3 বল মধ্যেই আর কি এই 175 রান চেস করে জিতিয়ে দেয়। যার ফলে 15টা বল হাতে রেখে মানে বেঙ্গালুরু কিন্তু এই ম্যাচটা রাজস্থানকে তাদেরই ঘরের মাটিতে গিয়ে বধ করে আসে। যার ফলে নেট রান রেটে অনেক বড় একটা পজিটিভিটি যে যোগ হলো আরসিবি সেটা কিন্তু বলাই বাহুল্য। তাহলে এবার প্রশ্ন আসতে পারে এই রাজস্থান আর বেঙ্গালুরু ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই প্রথমে মানে সঞ্জু স্যামসন ওই জায়গায় কি যে ইনিংসটা খেলেছেন, 19 বল খেলে তিনি মাত্র 15 রান করেছেন। এইটা মানে একজন ওপেনারের থেকে কিন্তু কখনোই কাম্য নয়, যখন আপনার ওই জায়গায় ফিল্ডিং রেস্ট্রিকশনটা মানে প্রপারলি ইউজ করার কথা, মানে যতই আপনি সাপোর্টিভ বা অ্যাঙ্করিং রোল প্লে করুন না কেন, এটা কিন্তু কখনোই এক্সপেক্টেড নয়, তাও আপনি একজন দলের ক্যাপ্টেন। তো আমি বলবো ডেফিনেটলি মানে ওই ওপেনিং এ তাদের ওই 49 রানের জুটি গড়ে উঠলো। সঞ্জু স্যামসনের এই আর কি ধীর গতির ইনিংসটা কিন্তু মানে ডেফিনেটলি শুরুতেই কিন্তু রাজস্থানকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল, যার কারণে কিন্তু মানে দিন শেষে তারা স্কোর কার্ডে আপ টু দ্য মার্ক একটা বড় স্কোর তুলতে পারেনি, মানে মাত্র 4 উইকেট পড়ার পর। তো আমি ওই জায়গায় বলবো সঞ্জু স্যামসনের এই
মানে নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিং করাটা মানে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই সিমরন হেটমায়ার যখন আর কি নেমেছিলেন ক্রিজে, তখনও কিন্তু 4 ওভারের খেলা বাকি, তো তিনিও ওই জায়গায় আর কি শেষের দিকে ওই ধ্রুব জুরেলকে একটা সাপোর্টিভ রোল প্লে করতে গিয়ে 8 বলে করেছেন মাত্র 9 রান, যেটা কিন্তু টিমের তার থেকে কখনোই প্রত্যাশা নয়। তো ডেফিনেটলি শেষের দিকে গিয়ে ওই সিমরন হেটমায়ার নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিংটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই বিরাট কোহলি আর ফিল সল্টের ওই ওপেনিং এ যে বিধ্বংসী আর কি পার্টনারশিপটা, ওই জায়গায় তারা মাত্র 52 বলেই ওই 92 রানের যে আর কি মানে ঝোড়ো আর কি পার্টনারশিপটা গড়ে দিয়ে মানে দলের জয়টা প্রায় তারাই তো আর কি বলতে গেলে অলমোস্ট আর কি ওই মানে প্ল্যাটফর্মটা সেট করে দিয়ে গেছিল। তো ডেফিনেটলি তাদের ওপেনিং জুটিটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ফিল সল্টের ওই 33 বলে 65 রানের বিধ্বংসী ইনিংসটা, প্রায় 200 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করে আরসিবি কে যে পজিটিভ মানে টোনটা সেট করে দিয়ে গেছিলেন, ওটার উপরে ভিত্তি করেই তো পরবর্তীতে আরসিবি মানে এত সহজে বা এত কমফোর্টেবলি বলতে পারেন জয়টা পেয়ে গেল। তো তার বিধ্বংসী ইনিংসটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন বিরাট কোহলি একদম ইনিংস ওপেন করতে নেমে শেষ পর্যন্ত তিনি মানে সব রকমের রোল প্লে করে, হোল্ডিং রোল প্লে করেছেন, অ্যাঙ্করিং রোল প্লে করেছেন, সাপোর্টিভ রোল প্লে করেছেন, আবার দরকার পড়লে বড় শটও খেলেছেন। মানে তার ওই 45 বলে 62 রানের অপরাজিত ইনিংসটা আর কি বলতে পারেন যে ইম্প্যাক্টটা জেনারেট করেছে, দুইটা বড় বড় পার্টনারশিপ তিনি গড়ে তুলে যে দলকে শেষমেশ আর কি জয়ের রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। তো তার ইনিংসটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন বিরাট কোহলি আর ওই দেবদূত পার্টিকেলের মধ্যে যে 83 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, এইটার হাত ধরেই তো বলতে গেলে আরসিবি তাদের জয়টা পুরোপুরি সুনিশ্চিত করলো এই জায়গায়। তো এই পার্টনারশিপটাও টার্নিং পয়েন্ট হতে পারে। কিন্তু আমার কাছে এই সবকিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই রাজস্থানের মানে খুবই বাজে ফিল্ডিং। ওই জায়গায় আমার মনে আছে প্রথম দিকে মানে তারা বেশ কয়েকটা আর কি সহজ সহজ ক্যাচের সুযোগ ফেলে দিয়েছিল এই ফিল সল্ট আর বিরাট কোহলি দুজনেরই। ফিল সল্টেরও আর কি একাধিক ক্যাচের চান্স তারা ফেলেছে। বিরাট কোহলি মাত্র 7 রানে যখন ব্যাটিং করছিলেন তখন তার একটা ক্যাচের খুব ইজি চান্স ওই জায়গায় রিয়ান পরাগ ফেলে দিয়েছিল। এরকম মাল্টিপল নাম্বার অফ ক্যাচেস তারা ওই জায়গায় ড্রপ করেছে, রান আউটের চান্স মিস করেছে। এমনি হাতে এত কম রানের পুঁজি নিয়ে যখন রাজস্থান বোলিং এ নেমেছিল, তো ওইটা তো আর কি তাদের জন্য অনেক বড় একটা ড্রব্যাক ছিল। আর এরপর যখন আরসিবির ইনিংসে তারা এত ভালো ভালো চান্স ক্রিয়েট করো, সেইগুলোকে যখন তারা শেষমেশ গ্র্যাব করতে পারেনি, ওই ক্যাচগুলোকে ধরতে পারেনি বা রান আউটের সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি, তো এটাই তো বলতে গেলে দিন শেষে আর কি মানে ম্যাচের রেজাল্টের ফারাক করে দিয়েছে। তো বিরাট কোহলি ফিল সল্ট তাদের ওপেনিং জুটিতেই বলতে গেলে ম্যাচটা প্রায় খতম করে দিয়ে চলে এসেছে। তো আমার কাছে এই রাজস্থানের খারাপ ফিল্ডিং, তাদের ওই অসংখ্য ক্যাচ ড্রপ কিংবা রান আউটের চান্স মিস, এটাই হচ্ছে এই রাজস্থানের ব্যাঙ্গালোর ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।